আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নতুন একটি আর্টিকেল ট্রান্সলেশন করব। তো শুরু করা যাক। আজকের টপিকটি হচ্ছে ট্রুডো সেজ হি ইজ রিজাইনিং অ্যাজ কানাডা পিএম। মানে হচ্ছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন তিনি কানাডার প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করছেন। Canadian Prime Minister Justin Trudeau announced on Monday that কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা করেছেন অন মন্ডে সোমবার দ্যাট যে হি ইন্টেন্ডস টু স্টেপ ডাউন অ্যাজ লিডার অব দ্য রুলিং লিবারেলস। তিনি ইন্টেন্ডস টু মানে ইচ্ছা পোষণ করেছেন বা প্রকাশ করেছেন টু স্টেপ ডাউন পদত্যাগ করতে অ্যাজ লিডার অব দ্য রুলিং লিবারেলস। এখানে রুলিং লিবারেলস বলতে বোঝাবে লিবারেল পার্টি, কানাডার একটি পলিটিক্যাল পার্টি। He intends to step down as leader of the ruling Liberals. বর্তমান শাসিত লিবারেল পার্টির একজন নেতা হিসেবে তিনি পদত্যাগ করার ইচ্ছা জানিয়েছেন বা করবেন আফটার 9 years in অফিস। 9 বছর প্রধানমন্ত্রী বা ক্ষমতায় থাকার পর। বাট কিন্তু উইল স্টে অন হিজ পোস্ট আনটিল দ্য পার্টি চুজেস এ রিপ্লেসমেন্ট। কিন্তু তিনি তার পদবিতে থাকবেন আনটিল দ্য পার্টি চুজেস এ রিপ্লেসমেন্ট, যতক্ষণ না দল থেকে কোনো তার পরিবর্তে একজন রিপ্লেসমেন্ট প্রতিস্থাপন পছন্দ না করে আর কি। তার মানে হচ্ছে জাস্টিন ট্রুডো তার বর্তমান শাসিত লিবারেল পার্টির পদ হিসেবে থাকবেন পদবিতে, কিন্তু যতক্ষণ না তার পার্টি তার রিপ্লেসমেন্ট মানে তার প্রতিস্থাপন হিসেবে অন্য কাউকে যতক্ষণ না চয়েস করবে, পছন্দ করবে, ততক্ষণ তিনি তার পদবিতে থাকবেন। Trudeau under heavy pressure from Liberal legislature. Trudeau, Liberal legislators, লিবারেল পার্টির নীতি নির্ধারকদের প্রচণ্ড চাপে to quit amid polls showing the party will be crushed at the next election. To quit amid polls showing the party, একটি পোল ভোটের মধ্যে তিনি তার দলের নীতি নির্ধারকের মধ্যে চাপে রয়েছেন। showing the party amid polls showing পোল ভোটটি দেখাচ্ছে যে the party will be crushed at the next election, দলটি আগামী নির্বাচনে পরাজিত হবে। said at a news conference that, একটি সংবাদ কনফারেন্সে বলা হয়েছে that parliament would be suspended until March, সংসদ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে। That means Trudeau will still be Prime Minister on January 20। তার মানে ট্রুডো জানুয়ারির 20 তারিখ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন when যখন ইউএস প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রধানমন্ত্রী ইউএস প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প টেক্স অফিস, ক্ষমতায় বসবেন। ট্রাম্প হ্যাজ থ্রেটেন্ড টু ইম্পোজ ট্যারিফস, ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন আর কি হচ্ছে শুল্ক আরোপের জন্য, দ্যাট উড ক্রিপল কানাডাস ইকোনমি, যেটি কানাডার অর্থনীতিকে পঙ্গু করে দিবে। ক্রিপল। ট্রুডো 53 took office in November 2015. ট্রুডো 53 বছর বয়সী ট্রুডো 2015 সালে নভেম্বরে ক্ষমতায় বসেছিলেন and won re-election twice, দুইবার পুনর্নির্বাচনে জয়ী হয়েছিলেন, becoming one of the Canada's longest serving prime minister, এবং কানাডার সব থেকে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী গুলোর মধ্যে।
but his popularity started dipping 2 years ago. কিন্তু তার জনপ্রিয়তা 2 বছর আগে হ্রাস পেতে থাকে amid public anger over high prices. উচ্চ মূল্যের জনগণের ক্ষোভের মধ্যে and a housing shortage, গৃহ স্বল্পতা বা অপর্যাপ্ততা, and his fortunes never recovered, কিন্তু তার ভাগ্য আর ফেরেনি। তার মানে দাঁড়ালো হচ্ছে উচ্চ মূল্য এবং হাউস স্বল্পতা বা অপর্যাপ্ততার কারণে জনগণের বিভিন্ন ক্ষোভের মধ্যে 2 বছর আগে তার জনপ্রিয়তা কমতে থাকে বা হ্রাস পেতে থাকে এবং তার ভাগ্য আর ফেরেনি। পোলস শো পোল ভোট দেখায় যে the Liberals will badly lose to the official opposition Conservatives in an election that must be held by late October, regardless of who the leader is. পোল ভোটটি দেখায় যে লিবারেল পার্টি খুব দুঃখজনকভাবে বা খারাপভাবে হেরে যাবে অপোজিশন বিরোধী দল কনজারভেটিভ পার্টির কাছে একটি ইলেকশনের মাধ্যমে, যেটি অক্টোবরে হওয়ার কথা রয়েছে। রিগার্ডলেস অফ হু দ্য লিডার ইজ, সে যে নেতাই হোক না কেন। Parliament was due to resume on January 27. পার্লামেন্ট জানুয়ারি 27 তারিখ পর্যন্ত পুনঃস্থগিত রাখা হয়েছিল, and opposition parties had vowed to bring down the government as soon as they could, most likely at the end of the March. এবং বিরোধী দলগুলো had vowed, শপথ গ্রহণ করেছে যে সরকারকে ক্ষমতা থেকে নামাতে বা পদচ্যুত করতে as soon as they could, এবং যত দ্রুত সম্ভব তারা করতে পারে, most likely at the end of March, মার্চের শেষ দিকে। তাহলে পূর্ণাঙ্গ অর্থ দাঁড়াবে পার্লামেন্ট ওয়াজ ডিউ টু রিজিউম on January 27 and opposition parties had vowed to bring down the government as soon as they could. জানুয়ারি 27 তারিখ পর্যন্ত পার্লামেন্ট স্থগিত ছিল এবং বিরোধী দলগুলো শপথ গ্রহণ করেছিল, প্রতিজ্ঞা গ্রহণ করেছিল যে সরকারকে ক্ষমতা গ্রহণ করতে তার যত দ্রুত পারে, সম্ভবত মার্চের শেষ দিকে। But if Parliament does not return until March 24, যদি সংসদ মার্চের 24 তারিখের মধ্যে না ফেরে, the earliest they could present a non-confidence motion, এবং যত তাড়াতাড়ি they could present a non-confidence motion, তার একটি অনাস্থা গতি প্রকাশ করতে পারে, would be sometime in May, যেটা মে মাসের কিছু সময় হতে পারে। তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।